তাহলে নবীর ওয়ারিস কারা কারা? তা আপনি ওয়ারিস আনার তো কিছু মালতাল পাইবেন, খানা টানা পাইবেন, ইজ্জতের শেয়ার পাইবেন। পাইতে হইলে নবীর ফোলামাইয়ার লগে, নবীর ওয়ারিসের লগে একটু ভালোবাসা লাগবো নি? মাদ্রাসার বেতন টাতন দিতে হইব নি? 1,20,00,000 কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্র প্রায়। এই পর্যন্ত কেউ জিজ্ঞেস করলো না মানুষগুলো খায় কেমনে, চলে কেমনে, বেতন কোথা থেকে পায়, কত কষ্টে তারা আছে। একদিন রবের সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে। তারপরে ইমামদেরকে যে পরিমাণ বেতন দেন, কেমনে তারা চলে? ইমামের জন্য তেলের দাম যা, সভাপতির জন্য তেলের দাম কি একই না? সিএমসির মধ্যে বাড়াতে সভাপতির যা, ইমামেরও। আজকে গাড়িয়ান নিজে চালাই আইছি, যে পয়সাটা দিবি পয়সা হিসাব করে লেছি, গাড়িয়ে কত খাইব আঙ্গ হবে কত হান দেব। এলা দোনোজন আমরা দোনোবার আস্তে আস্তে চালাই আইছি। আল্লাহ তো করে হেদায়েত করক, আমারও করক, আমিন। রাগসি করো, এটা কি তো করে কইনি? এটা হইলো সারা পৃথিবীরে কইতে আছি, তোরা আবার রাগস না। মানে এটা সিস্টেমে চলে যাবে কথাগুলা। আল্লাহু আকবার। আমরা আপনাদের কল্যাণকামী। এই পৃথিবীতে সবচেয়ে কলিজার টুকরা, কলিজা ধরেন ধরেন এমনি ধরেন ধরেন ধরেন, ওই গুমজার লাগছে, ওই কাটতে গেছে, ধরছেন নেই? বলেন এই পৃথিবীতে আপনার সবচেয়ে কলিজার টুকরা ওলামায়ে কেরাম। এই কথা যদি মিথ্যা হয়, সার্কেল থেকে জুতা টুতা লইবেন, লই হাসর মাঠে আমারে ফিরে যাবেন। ডাক্তারের আপনি 60 লাখ 80 লাখ টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দেন। উনি আপনার ব্রেন অপারেশন করা, ইংল্যান্ডের ডাক্তার, 6 মাস এমন মরবেন, হেমন মরবেন, সুখের জন্য আপনার চিকিৎসা করতেছে। কিন্তু একজন আলেম আপনাকে রুহানি ভাবে চিকিৎসা করতেছে, আপনার দেহখানি যাতে জাহান্নামে না যায়, আপনাকে এভাবে চেষ্টা করতেছে আপনার দিন ধর্ম দেশ ঠিক রাখিয়া কিভাবে আপনাদেরকে সফলতার স্বর্ণ শিখরে উঠানো যায়। সবসময় প্রত্যেক ওলামায়ে কেরাম, প্রত্যেক মোবাল্লিগি দ্বীন, প্রত্যেক পীর সাহেব সবসময় তারাই চিন্তা করে, কিন্তু আপনারা তাদেরকে গালি দেন। কথা ঠিক কিনা? মানে আপনাদের অবস্থা যে কেমন, আপনারা ভালো মানুষ ছিলেন না। তাইলে আবার বলেন, এই পৃথিবীতে আপনার ছেলে মেয়ে, আব্বা আম্মা, আব্বা আম্মা তো জন্মদিন থুই রেখছে, ডাক্তারের চিকিৎসা করে থুই রেখছে 60 বছরের জন্য, বাকি কবরের 40,000 বছরের মায়, হাসরের মাঠের 50,000 বছরের মায়, ফুলছে রাতে 30,000 বছরের মায়ের, জাহান নামের অনাদি অনন্তকালের মায়ের, মায়ের থেকে বাঁচাইতেছে কে? কারা কারা? আরো জোরে দেন, আবার কলজাত ধরেন ধরেন ধরেন, আমি আমার কলিজা ধরে বলতেছি, এই দুনিয়া সবচেয়ে কলিজার টুকরা কারা? হ্যাঁ না বউ বাবিরে তো কহিলাম, তুমি আর কলজা, তুমি আমার জীবন গো, তুমি আমার জীবন, বন্ধু বলে জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। আমি কই নবীজি আমাদের জীবন, ওলামায়ে কেরাম আমাদের জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী, চুমিতাম কদম, অঙ্গেতে মাখিয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার
জীবন গো নবী তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তো নবী নাই, নবীর ছেলে মেয়ে তো আছে, নবীর ওলামায়ে কেরাম তো আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় ওলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। প্রিয় বন্ধুরা, এরপরে আসেন নবীজি 40টা ভূমিকা রেখেছেন, বলার তো সুযোগ নেই। 1 নম্বর হচ্ছে দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা জাগ্রত করেন। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম চালু করেছেন। নবীজির কাছে কেউ কোনো টাকা পয়সা আমানত রাখলে খেয়ানত করছে কিনা? কেন্দ্রীয় ব্যাংকের নাম বাইতুল মাল। আর আমাদের টাকা কোন দিকে, ব্যাংক কোন দিকে, অ্যাকাউন্টে সব শু করে, আসলে মাল নাই। কোন রকম পায়খানার ভিতরে যাইয়া অনেক অফিসারের টাকা 2000 3000 দেয়। আমার এক স্টাফ আজকে 3 মাস 2000 টাকা চেক দিছে, টাকা দিতে পারে না। কথা বলেন, নবীজি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের আমানতদারিতা রক্ষা করেছেন, কিন্তু মুসলমানের সাথে বর্তমান মুসলমান আমানত বোঝে না। বিদেশ থেকে টাকা পাঠাইলেও খাইয়েলায়, হিসাব চাইতে গেলে মারে প্রবাসীদেরকে। বাপে ভাইয়ে ছোট ভাই আছে না জোনটা, 4 লাখ টাকার হুন্ডা চালায়। আমার আগে তো গেছে তো এত হুন্ডা, এটা বহুত দামি। মা গো তেলাপিয়া মশলা নিয়ে কাটতে সেরতে, এত দামি হুন্ডা চালাস টিয়াকার রে। আমানতদারিতা ঠিক রাখিস। মোহাম্মদ সাল্লাল্লাহু সকল মানুষের আমানতদারিতা রক্ষা করছেন। এরকম ভূমিকা 40টা রাখছে। কয়টা? 40টা বলতে পারলাম না, আরেকদিন বলবো। ওলামায়ে কেরাম এর নবী যেভাবে ভূমিকা রাখছে এইভাবে ভূমিকাটা রাখবে। সকল সেক্টরে ব্যাপক দাওয়াত, ওলামায়ে কেরাম দাওয়াত দিব। দাওয়াত পর দিই আমরা সুবিধা মোতাবেক, এতটুকু দিই যতটুকু দিলে আমাদের ফিট বাঁচে। কি বাঁচে? হিয়ান্তি পিস্তল, হিয়ান্তি পিস্তল। তারপরে কই দে হুজুর ও সাফ আছে, উর্ফের থেকে সাফ আছে। তা আমরা এবার ফেঁসা কথা কেমনে কইটা? ডাক্তারে অপারেশন করবো, ছুরি যদি তুই কস না এমনি চালা, তো ক্যান্সারের থোকা এটা কাটা যাইব না, হাতের বালা জায়গা কাটা যাইব। আমাদের হাতে ছুরি দি কবি দি হুজুর আপনার বুঝ মতো যা গবেষণা করছেন আপনি একটু বলেন, আমরা কান লাগাইয়া শুনি। আমাদেরকে আগে স্লিপ ধরাই দে, হুজুর এভাবে এভাবে বলা যাবে না, রুগী শিখে দেয় ডাক্তারের কেমনে কেমনে অপারেশন। কি আমার পর্যন্ত এই রুগীর অপারেশন করলে সাকসেস হইব? মন কিন্তু ফিডে লাভ আমাদের। এই যে আমাদের যে মালটি দিতে আস সৈন্যদণ্ড, তোকে লাভ হইতো না, আগে লাভ হয় এতে টিটি এদের দেশের 2 পয়সার লাভ আছে। জাগা মতো তো হিট করতে পারি না। আমি রাইফেল ধরে দিছি, সোজা বন্দুকটাকে গুলিটা দিলি ইবলিচ্ছা সোরা তাগুতের ঠাটা 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 ঠা ঠাস করে তাগুরটারে উড়াই নিতে পারি। তুই আর পিস্তলের টানিনি, গুলিও দিছ তুই বরি, ব্যাগে দিছ তোকে হইসা, রাইফেলও তোকে হইসা। হুজুরিয়া ইমই মারেন ঠাস ঠার, ইবলিসে আসে ফাঁসার মধ্যে তারপর দিকে আফসারি ভাই পাচ্ছেন ডিপ মারবেন না। আমরা যদি মানহাজে আলা নবুয়া কথা বলতে পারতাম, ঠিক আপনাদের তরিকানা জান্নাতের দিকে নিতে পারতাম আমরা। আপনারা তো আমাদেরকে হেল্প করেন না।